টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকায় থেকে সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার বিরুদ্ধে আনা কথিত দুর্নীতির অভিযোগ জবাবে সাহসী পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে তার বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতির প্রমাণ থাকলে তা প্রকাশ করার জন্য বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে হাসনাত এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করেন। তিনি বলেন, কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, পদায়ন, বদলি এবং নানাবিধ আর্থিক দুর্নীতির কথিত অভিযোগ তুলছেন। কিন্তু দুঃখজনক বিষয় হলো, এসব দাবির পক্ষে একটাও প্রমাণ তারা উপস্থাপন করতে পারেনি। 2024 সালের বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট। প্রতি বছর দেশের সেরা নির্বাচনের সময় সাধারণত সবচেয়ে ধনী, সুখী এবং নৈতিকভাবে শ্রেষ্ঠ দেশ হিসেবে না দেখে বরং গত 12 মাসে যে দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই দেশকে সেরা হিসাবে বিবেচনা করা হয়। এবার তালিকায় বাংলাদেশের পাশাপাশি ছিল সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড। তবে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে উত্তপ্ত বিতর্ক শেষে সেরা দেশ হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ এবং রানার আপ হয় সিরিয়া। যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণ করলে জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের শনিবারের পূর্ব নির্ধারিত সমাবেশ স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য জানান। ইরান ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট অনুযায়ী নিষেধাজ্ঞার বেশ কয়েকজন ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের নাম তালিকাভুক্ত করা হয়েছে। খবরটি জানিয়েছে রয়টার্স। হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে 190 রানের বড় টার্গেট দিয়েছে টাইগাররা। শুক্রবার সেন্ট ভিসেন্টের আর্নাস বেল গ্রাউন্ডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে অধিনায়ক লিটন দাস ও পারভেজ হাসান ইমন। লিটন ব্যক্তিগত 14 রানে ফিরলেও ব্যাট হাতে দারুণ ছিল ইমন। শাহের হোসেন মীর, ভয়েজার মাল্টিমিডিয়া।